ক্লাস 9 তোমাদের ম্যাথসের প্রফিট লস বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের কিছু অঙ্ক এখানে আমরা দেখব। তার আগে জেনে নিই প্রফিট লসের যে প্যারামিটারগুলো বা যে জিনিস নিয়ে প্রফিট লসের অঙ্কগুলো করতে হবে সেগুলো কী কী। প্রথম হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসের শর্টে আমরা সিপি বলে জানি, মানে যে প্রাইসে জিনিসটা কেউ কিনছে সেটাকে বলা হচ্ছে কস্ট প্রাইস। সেলিং প্রাইস মানে যে প্রাইসে কেউ কোনো জিনিস বিক্রি করছে, শর্টে এসপি বলে আমরা সেটাকে চিনি। এইবার প্রফিট আর লস জিনিসটা কি? যদি কস্ট প্রাইসটার থেকে সেলিং প্রাইসটা বেশি হয়, মানে যে দামে কিনছি তার থেকে যদি বেশি দামে আমরা বিক্রি করি তাহলে আমাদের প্রফিট হয়। আর যদি উল্টোটা হয়, যে দামে কিনছি তার থেকে যদি বিক্রি দামটা কম হয় তাহলে লস হয়, মানে সিপি যদি এসপির থেকে বড় হয় তখন লস হয়। তাহলে পরিমাণটা কত? প্রফিট সমান আমরা তাহলে এসপি মাইনাস সিপি পাচ্ছি। আর তার লস মানে যেহেতু সিপি বড় তাহলে সিপি মাইনাস এসপি। এবার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে প্রফিট যেটা পেলাম বাই সিপি ইন্টু 100। এইভাবে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বার করতে। এটাকে আরেকটা ফর্মুলা তৈরি করে নিতে পারি। প্রফিট যা মান সেটা যদি বসিয়ে দিই তাহলে আরও একটা ফর্মুলা পাবো। তাহলে প্রফিটের মান এসপি মাইনাস সিপি, তাহলে সেই অনুযায়ী আরও একটা ফর্মুলা পাচ্ছি, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। সেরকম লসের ক্ষেত্রেও তাহলে একই রকম ফর্মুলা হবে, লস বাই সিপি ইন্টু 100। তাহলে এখানেও ফর্মুলা মডিফাই হবে, সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। তাহলে এটা গেল প্রফিট আর লস। এবার মার্ক প্রাইস বলে আরেকটা জিনিস আছে, এটা মার্কেট প্রাইসও বলে, মানে যে দামে জিনিসটা মার্ক করা থাকে। মানে আমরা কোনো জিনিস কিনতে গেলে তাতে একটা দাম ফেলা থাকে, সেই ফেলা থাকা দাম সেটাকে আবার মার্ক প্রাইস বা মার্কেট প্রাইস বলতে পারি, সঠিকে সেটা আমরা এমপি বলি। এবার যদি যে প্রাইসটা ফেলা থাকে সাধারণত সেই দাম নেয় না, তার থেকে কম দামে দোকানদার বিক্রি করে, তাহলে মার্ক প্রাইস যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয় তখন দোকানদার কিছুটা ডিসকাউন্ট দেয়। সেই ডিসকাউন্টটা কী করে নির্ণয় করব? মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইসটা মাইনাস করলে আমরা ডিসকাউন্ট পেয়ে যাবো। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজটা কীরকম? তাহলে আগের মতো ফর্মুলা হবে ডিসকাউন্ট বাই নিচে হবে মার্ক প্রাইস ইন্টু 100। এর আরও একটা ফর্মুলা তাহলে আমরা পেতে পারি, এমপি মাইনাস এসপি বাই এমপি ইন্টু 100। তাহলে এইভাবে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজের ফর্মুলাগুলো পেয়ে গেলাম। এবার অঙ্কতে আসা যাক। প্রথম অঙ্ক বলা আছে, সুবীর আঙ্কেল হ্যাজ সোল্ড এ ক্লক অ্যাট ₹176 and if the loss is 12% by selling the clock, find the cost price of the clock. তাহলে এখানে দেওয়া আছে সেলিং প্রাইস আর লস পার্সেন্টেজ। তাহলে এই ফর্মুলা দিয়ে করতে গেলে একটু ডিফিকাল্ট হবে, তাহলে আমরা একটু অন্যভাবে করি, কিছুটা ধরে করি। তাহলে ধরে নিচ্ছি সিপি বার করতে হবে, তাহলে ধরছি লেট দ্য সিপি অফ দ্য ক্লক equals to ₹100। এবার লস পার্সেন্টেজ দেওয়া আছে 12%। তাহলে 12% যদি লস হয় তাহলে লসটা কত হবে? 100-র ওপর 12%, তাহলে 12 ইন্টু 100/100। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 12টা লস। তাহলে সিপি 100 লস 12, তাহলে এসপি কত হবে? দেখো লস সিপি আর এসপির মধ্যে যে রিলেশনটা ছিল, লস সিপি আর এসপি, এখান থেকে এসপি বার করতে, তাহলে এসপিটা এদিকে নিয়ে আসে, লসটা ওদিকে নিয়ে যাবো, তাহলে সিপি মাইনাস লস করলেই আমরা পেয়ে যাবো এসপি। তাহলে সিপি মাইনাস লস, সিপি ছিল এখানে 100, সেখান থেকে 12 যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 88। ইফ এসপি ₹88, সিপি
ইকুয়ালস টু হবে 100। ইফ এসপি ₹1 সিপি হবে তাহলে 100/78। ইফ এসপি কত দেওয়া আছে 176, তাহলে তখন সিপি হবে 100/176/78, সরি এটা 88। তাহলে এবার পুরোটা কেটে গেলে 2, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 200। তাহলে দেওয়ার পর আমরা কস্ট প্রাইস পেলাম ₹200। এবার পরের অঙ্কটা দেখা যাক। আনোয়ারা বিবি হ্যাজ সোল্ড ইচ dozen lemon at ₹42 by buying 10 lemons at ₹30। মানে 1 dozen মানে 12টা, তাহলে 12টা লেমন বিক্রি করছে 42 টাকায়, আর কিনেছে 10টা লেমন কিনেছে 30 টাকায়। তাহলে এখানে প্রফিট হচ্ছে না লস হচ্ছে আমায় বার করতে হবে। তাহলে দুটো থেকেই আমি সিপি আর এসপি বার করে নিতে হবে। একটা করে লেমনের সিপি আর একটা করে লেমনের এসপি কত হয়। তাহলে প্রথম সিপিটা করা যাক। সিপি অফ 10 lemon equals to ₹30। তাহলে সিপি অফ 1 lemon ₹30/10, ওটা পেয়ে গেলাম ₹3। এবার এসপিটা করি। এসপি অফ 1 dozen মানে 12 lemons equals to ₹42। তাহলে এসপি অফ 1 lemon equals to ₹42/12, তাহলে আসছে 7/2। 7/2 মানে 3.5, আর এটা 3, তাহলে দেখাই যাচ্ছে এখানে প্রফিট হয়েছে। তাহলে দেওয়ার পর প্রফিট equals to ₹7/2 minus ₹3। তাহলে এলসিএম করলে হবে 7 minus 6/2 মানে ½ তাহলে এটা হলো প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট হচ্ছে হাফ বাই সিপি 3 into 100, তাহলে 100 into 1 বাই নিচে 2 into 3, তাহলে 2 কেটে 50, তাহলে প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল 50/3, তাহলে আসছে 16/2/3। এটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। এবার পরের অঙ্কটা দেখা যাক। এখানে বলছে অমলবাবু সোল্ড এ পিকচার অ্যাট 20% লস। অমলবাবু একটা পিকচার 20% লসে বিক্রি করেছে। যদি সে 5% প্রফিট করে এবং সেটা যদি 200 টাকা আরও বেশিতে বিক্রি করে, তাহলে পিকচারটার কস্ট প্রাইস কত হবে। সিপি ইকুয়ালস টু, আমরা এখানে সেটা এক্স ধরবো না, ধরবো 100x। এটা ধরলে একটু সুবিধা আছে, ভগ্নাংশে জিনিসটা আসবে না। তাহলে 20% লস, তাহলে লস কত হবে 20% মানে 20/100 ইন্টু সিপি করলে এখান থেকে পেয়ে যাচ্ছি 100 কেটে গিয়ে ₹20x হচ্ছে লস। তাহলে এবার এসপি কত হবে সিপি মাইনাস লস, তাহলে ₹100x মাইনাস ₹20x করে পাচ্ছি ₹80x। তাহলে এটা হয়ে গেল প্রথম কন্ডিশন অনুযায়ী এসপি আর সিপি। এবার বলছে প্রফিট 5% হবে যদি 200 টাকা বেশিতে সেল করে। তাহলে সেকেন্ড কেসে তাহলে এসপি টু কত হবে 200 টাকা বেশি, মানে যা ছিল তার থেকে 200 টাকা বেশি। তাহলে 80x ছিল, তার থেকে 200 টাকা বেশি, প্লাস 200 হলো। তাহলে এখানে সিপির ওপর 5% প্রফিট হলে প্রফিট কোথায় বার করবো, তাহলে প্রফিট পার্সেন্টেজ লিখলাম ইন্টু সিপি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি ₹5x, 100 কেটে গেল। তাহলে এখান থেকে আবার তাহলে এসপি টু
সিপির সঙ্গে প্রফিট অ্যাড করলে SP2 পাবো, তাহলে ₹100x প্লাস ₹5x করলে আমরা পাই যাচ্ছি 105x। তাহলে এটাও SP2 এটাও SP2 দুটো ইকুয়াল করবো, তাহলে এখানে therefore 105x ইকুয়ালস টু তাহলে হয়ে গেল 80x প্লাস 200, তাহলে এটা এদিকে নিয়ে এলে 105x মাইনাস 80x ইকুয়ালস টু 200, দুটো মাইনাস করলে হবে 25x equals to 200, therefore x equals to 200 by করলে আসবে ক্রস আউট করলে আসবে 8। তাহলে সিপি কত হবে? সিপি ফর্মুলা 100x আছে, তাহলে সিপি ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে 8 ইন্টু 100, মানে এখান থেকে পেয়ে গেলাম আমরা 800 হচ্ছে সিপি। My elder sister has bought an umbrella from Orun's uncle's shop at ₹255, 255 টাকায় অরুণ আঙ্কেলের শপ থেকে একটা আমব্রেলা কিনেছিল। সে কেনার সময় 15% ডিসকাউন্ট পেয়েছে, 15% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস, ফাইন্ড দ্য মার্ক প্রাইস। তাহলে এখানে দেওয়া আছে এত টাকায় সে কিনেছে, মানে এটা তাহলে তার এসপি, আর ডিসকাউন্টটা দেওয়া হয় মার্ক প্রাইসের উপর, তাহলে এটা উল্টো দিকে যেতে হবে। তাহলে এটা করতে গেলে আমার মার্ক প্রাইস 100 ধরে এগোতে হবে। লেট মার্ক প্রাইস ইকুয়ালস টু ₹100, তার ডিসকাউন্ট কত হবে? মার্ক প্রাইসের উপর ডিসকাউন্টটা দেওয়া হয়, তাহলে এখানে 100 টাকা ছিল, তারপর 15% ডিসকাউন্ট, 15/100 করে আমরা পাচ্ছি 15 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 মাইনাস 15 করলে হচ্ছে 85 টাকা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে দেখা যাচ্ছে এখানে 85 টাকা সেলিং প্রাইস হলে মার্ক প্রাইস 100, আর 255 হলে কত সেভাবে বার করবো। তাহলে ইফ SP equals to ₹85, then mark price equals to ₹100। তাহলে যদি এটা 1 টাকা হয় তাহলে মার্ক প্রাইস হবে 100/85, যদি এটা 255 যেটা কোশ্চেনে বলা আছে এবং বার করতে হবে এমপি, তখন হবে 100 ইন্টু 255/85, তাহলে 5 দিয়ে কাটা যাক এটা, তাহলে পেলাম 300। তাহলে এটাই হয়ে গেল মার্ক প্রাইস বা মার্কেট প্রাইস অফ দ্য আমব্রেলা। এবার পরেরটা দেখি। নিয়ামত চাচা হ্যাজ বট 150x, 150টা এগ কিনেছিল, ক টাকা? প্রত্যেকটা দাম 5 টাকা দিয়ে। এবার সে দেখলো কেনার পর 8টা এগ ভেঙে গেছে, 7টা পচে গেছে, তাহলে সে এই দুটো আর বিক্রি করা যাবে না, এই দুটো বাদ দিয়ে বিক্রি করতে হবে। এবার সে এই যে ডিমগুলো বিক্রি করবে সেটা রেটটা ঠিক করেছে 6 টাকা করে বিক্রি করবে প্রত্যেকটা ডিম, তাহলে তার প্রফিট হবে না লস হবে বার করতে হবে। তাহলে এটা যেহেতু বিক্রি করতে পারছেন না, তাহলে এর লসটাকে তাকে রিমুভ করতে হবে। তাহলে বিক্রি করার সময় সে তো এই কটা বিক্রি করতে পারছে না, তাহলে বাকি কটা যে টোটাল কত টাকা সে বিক্রি করছে বার করবো, আর টোটাল কত টাকা সে কিনেছিল বার করবো, তো সেখান থেকেই বুঝে যাবো প্রফিট হচ্ছে না লস হচ্ছে। তাহলে এখানে আমার প্রথম কাজ হবে 150 টাকার সিপি কত, আর এখানে 150 থেকে এই কটা বাদ দিয়ে যে কটা এগ থাকছে তার এসপি কত, 6 টাকা করে। তাহলে শুরু করা যাক। তাহলে সিপি অফ 1 এগ দেওয়া আছে 10 টাকা, তাহলে সিপি অফ 150 এগ 5 ইন্টু 150 করলে আসবে তাহলে 750। এইবার টোটাল এগ লস্ট কটা? 8টা আর 7টা, একটা 8টা ভেঙে গিয়েছিল এবং 7টা পচে গেছে, তাহলে 15টা। রিমেনিং এগ সমান তাহলে 150 মাইনাস 15
135। তাহলে SP of 1 egg equals to ₹6। তাহলে SP of 135 egg so 6 into 135, তাহলে হলো 810 SP। তাহলে ছিল টোটাল সিপি 750, SP হলো 810। তাহলে বোঝা যাচ্ছে প্রফিট হয়েছে। তাহলে আগে প্রফিট, তাহলে হয়ে গেল 60 টাকা প্রফিট। তাহলে এবার প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বাই সিপি 750 ইন্টু 100, তাহলে 0 তাহলে পেলাম 8। তাহলে 8% হয়ে গেল তার টোটাল প্রফিট। পরের অঙ্কটা দেখা যাক। আসিফ চাচা সোল্ড এ টয় অ্যাট 5% প্রফিট, মানে আসিফ চাচা 5% প্রফিটে একটা টয় বিক্রি করেছে। আর যেখানে বলছে যদি সিপি আরও 20% কম হতো তাহলে এসপি 34 টাকা যদি কম হতো তাহলে দেখা যাচ্ছে 10% সে প্রফিট করতো। তাহলে ফাইন্ড দ্য সিপি। তাহলে এখানে সিপি ধরে নিই, লেট সিপি ইকুয়ালস টু 100x। তাহলে 5% প্রফিট করলে প্রফিট কত বার করবো? তাহলে এর ওপর 5% প্রফিট মানে 5/100 করলে আসছে ₹5x। তাহলে এসপি কত হবে? 100x প্লাস 5x, এসপি হয়ে গেল 105x। এইবার যদি 20% সিপি লেস হতো তাহলে এখানে যেহেতু সিপি চেঞ্জ হচ্ছে তাহলে এটা CP1 আর এটা SP1 ধরে না ভালো। তাহলে এবার সেকেন্ড কেস, এখানে CP2 কত হবে? 20% লেস। তাহলে যা ছিল সিপি তার 20% লেস হবে। তাহলে 100x ছিল 20% লেস। তাহলে কত পার্সেন্ট লেস? 20% যদি লেস হয় তাহলে এটা থেকে আগে লেসটা মাইনাস করতে হবে। তাহলে 100x মাইনাস যতটা লেস হচ্ছে এখান থেকে করে পাচ্ছি 20x, তাহলে নিউ সিপি হয়ে গেল 80x। তাহলে নিউ SP2 কত হবে? লেস বাই 34, যা ছিল তার থেকে 34 লেস। তাহলে 105x ছিল, তার থেকে 34 মাইনাস করলো। এক্স আছে, এটা এক্স নেই, তাহলে মাইনাস করা যাবে না। তাহলে এটা পেয়ে গেলাম এসপি, এটা হলো সিপি। তখন বলছে প্রফিট হচ্ছে 10% প্রফিট। তাহলে এটার উপর 10% প্রফিট হিসাব করি। তাহলে এখানে এটা হবে প্রফিট 2, আগেরটা প্রফিট 1 থাক, প্রফিট 2 হবে প্রফিট পার্সেন্টেজ ইন্টু সিপি। তাহলে 0 কাটলো, 0 কাটলো, তাহলে 8x হয়ে গেল প্রফিট। তাহলে CP2 জানি, SP2 জানি, প্রফিট জানি। তাহলে প্রফিট সমান আমরা কি জানি? এটা মাইনাস এটা করতে পারি, বা SP2 সমান CP প্লাস প্রফিট করতে পারি। তো ওটাই করা যাক। SP2 সমান 105x মাইনাস 34, SP সমান তাহলে CP প্লাস প্রফিট 80x প্লাস 8x। তাহলে এক্সগুলো সব এদিকে নিয়ে আসবো। 105x মাইনাস 80x মাইনাস 8x ইকুয়ালস টু 34। তাহলে প্রথমে 80টা মাইনাস করি, 25x মাইনাস 8x 134, এটা মাইনাস করলে 17x 34। তাহলে x এর ভ্যালু চলে আসছে এখানে 2, 34/17 করে 2। তাহলে দেওয়ার পর সিপি তাহলে কত হচ্ছে? 100 ইন্টু 2 রুপিস, তাহলে 200। এবার পরের অঙ্কটা দেখা যাক। রমা aunty sold one saree at 15% profit and another at 20% profit. She has made total 262.50 profit. তাহলে দুটো শাড়ি, একটা 15% প্রফিটে বিক্রি করেছে আর একটা 20% প্রফিটে বিক্রি করেছে। টোটাল দুটো বিক্রি করে এত টাকা তার প্রফিট হয়েছে। এবার দুটো শাড়ির
সিপি রেশিও বলে গেছে 1:3, তাহলে দুটো শাড়ির প্রত্যেকটার সিপি কত বার করতে হবে। তাহলে রেশিও থেকে আমার ধরে নিতে হবে শাড়িগুলোর দাম। তা লেট এবার প্রথমটায় 15% প্রফিট, তাহলে প্রফিট ফর ফার্স্ট শাড়ি, সিপির ওপর 15% প্রফিট, এটাই থাক, কিছু কাটাকুটি করছি না। এবার প্রফিট ফর সেকেন্ড শাড়ি, এটা তাহলে এর সিপি মানে 3x-এর ওপর 20% প্রফিট, তাহলে 20/100, তাহলে করে চলে এলো এখানে 60x/100। তাহলে দুটো অ্যাড করলে টোটাল প্রফিট এখানে বলে দিয়েছে। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, তাহলে 15x/100 প্লাস 60x/100 সমান হয়ে যাচ্ছে 262.50। তাহলে এখানে যদি কাটাকুটি করতাম, ক্রস আউট করলে, তাহলে এখানে নিচে কমে যেত, এখানেও কমে যেত, তাহলে আবার এলসিএম করতে হতো। ফলে নিচে সেম রাখার জন্য, এলসিএমের ঝামেলাটাকে এড়ানোর জন্য সেম রাখা হয়েছে। তাহলে উপরে হচ্ছে 15x প্লাস 60x/100 সমান 262.5। তাহলে দুটো অ্যাড করে দিই, 75x, আর নিচের 100টা ওদিকে পাঠিয়ে দিই, তাহলে 262.50 ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 75x, তাহলে পয়েন্টটা বাদ চলে যাবে, দুবার পয়েন্ট শিফট হয়ে যাবে, একসাথে গুণ করলে 26250। তাহলে দেওয়ার পর এখানে x ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 26250 বাই, তাহলে পেয়ে গেলাম 350। তাহলে এটা হলো প্রথম শাড়ি, ফার্স্ট শাড়ির সিপি হলো ₹350, আর সেকেন্ড শাড়ি তাহলে ছিল 3x, তাহলে 3 ইন্টু ₹350 করে পেলাম 1050। তাহলে দুটো শাড়ির সিপি পেয়ে গেলাম। এবার পরের অঙ্কটা দেখা যাক। A publisher expended ₹3875 for buying papers, R3315 for printing and 810 for binding 200 copies book। তাহলে এটা হয়েছে পেপার কেনার জন্য, এটা হয়েছে প্রিন্টিংয়ের জন্য, আর এটা বাইন্ডিংয়ের জন্য করে টোটাল 2000 কপি বই তৈরি করেছে। তাহলে টোটাল এটা হচ্ছে, তাহলে তার কস্ট প্রাইস ডিভাইড বাই 200 করলেই একটা বইয়ের কস্ট প্রাইস পেয়ে যাবো। এবার কি বলছে, সে সোল্ড করছে কততে, 20% প্রফিটে সে সোল্ড করছে, 20% ডিসকাউন্ট দেওয়ার পর। তাহলে মার্ক প্রাইস বার করতে আমার হবে। তাহলে প্রথম এসি পর্যন্ত আগে চলে যাই, তাহলে সিপিটাকে বার করি। টোটাল সিপি অফ 2000 কপিস, সবগুলো অ্যাড করতে হবে। $8000 হচ্ছে টোটাল 2000 কপির সিপি। এবার তাহলে সিপি অফ 1 কপি ₹8000 বাই 2000, ক্রস আউট করলে চলে আসছে 4 টাকা হচ্ছে একটা বইয়ের দাম। এবার 20% প্রফিট হবে, তাহলে প্রফিট কত, তাহলে প্রফিট হচ্ছে 8/10 মানে হচ্ছে 0.8। এসপি পাচ্ছি 4 টাকা ছিল সিপি, তার সঙ্গে 0.8 অ্যাড করার পর পেয়ে গেলাম 4.8 হয়ে গেল এসপি। এবার 20% ডিসকাউন্ট দেওয়ার পর মার্ক প্রাইসটা দিতে হবে। তাহলে এর ওপর 20% করলে কিন্তু হবে না, এমপির ওপর করতে হবে। তাহলে এমপি তো আমার জানা নেই, তাহলে ধরে নিই লেট মার্ক প্রাইস ₹100। তাহলে ডিসকাউন্ট কত হবে, 20% ডিসকাউন্ট মানে 100 ইন্টু 20/100 করে পেয়ে গেলাম 20 ডিসকাউন্ট। তাহলে সেলিং প্রাইস হবে 100 মাইনাস 20
4 80, তাহলে মার্ক প্রাইস এই সেলিং প্রাইস 80 হলে মার্ক প্রাইস 100 আর সেলিং প্রাইস 4.8 হলে মার্ক প্রাইস কত? 4.8 হলে 100 ইন্টু 4.8 বাই 80, তাহলে পেয়ে গেলাম 6 টাকা হচ্ছে তার মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস ইকুয়ালস টু রুপিস 6। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং অন্যান্য যদি আরও কিছু বিষয় আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।